আমার কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা চাইলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট কিন্তু আপনারা লগ ইন করে সমস্ত কাজ করতে পারবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো বন্ধুরা, আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারেন। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্স পাবেন। তো সার্চ বক্সে গিয়ে শুধুমাত্র আপনাকে লিখতে হবে WBGB। তো এখানে দেখতে পাচ্ছেন WBGB লেখার সঙ্গে সঙ্গেই এখানে একটি ওয়েবসাইট দেখতে পাবেন, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক .bank.net। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে সরাসরি ভিজিট করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি ভিজিট করছি, তারপরে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, ভিজিট করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নে ক্লিক করে এই অ্যাডটি ক্লোজ করে দেবেন। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনারা কিন্তু প্রচুর কাজ করতে পারবেন। তো এক এক করে কাজ আমি আপনাদের বলে দেবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর দেখুন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই যে মেনু বার রয়েছে বা 3 লাইন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অনেক অপশন পাবেন। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা দেখুন নেট ব্যাংকিং নামে একটি অপশন রয়েছে। তো সরাসরি আপনারা নেট ব্যাংকিংয়ে ক্লিক করবেন। এই যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু নতুন কিছু অপশন চলে এসেছে। তো এখন আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু আপনার ইউজার আইডিটা লিখতে হবে। তো ইউজার আইডি যদি আপনাদের জানা না থাকে তাহলে প্রথমে আপনাকে কিন্তু নিউ ইউজারে ক্লিক করে নিতে হবে। তো এই নিউ ইউজারে প্রথমে ক্লিক করবেন। তো যদি আপনারা এখানে নতুন আসেন তাহলে নিউ ইউজারে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা দেখতে পাবেন আপনাদের সামনে আরও কিছু অপশন কিন্তু চলে এসেছে। আমি জুম করে আপনাদের দেখিয়ে দিই পুরো বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন, রেজিস্টার উইথ ডেবিট কার্ড এবং রেজিস্টার উইথ আধার ওটিপি। তো এই দুটি মাধ্যমে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যাংকিং কিন্তু খুলতে পারবেন। তো আমার কাছে যেহেতু এটিএম কার্ড রয়েছে তাই আমি রেজিস্টার উইথ ডেবিট কার্ডটি বেছে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আধার দিয়েও করতে পারবেন। তো রেজিস্টার উইথ ডেবিট কার্ড এই অপশানে ক্লিক করবেন যদি আপনার কাছে এটিএম কার্ডটি থাকে। তারপরে বন্ধুরা দেখতে পাবেন নতুন কিছু অপশান কিন্তু আপনার সামনে চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন, এখানে পরিষ্কার কিন্তু অনলাইন ইউজার রেজিস্ট্রেশন প্রথম স্টেপ। প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে এই বক্সে। তারপরে আপনার কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে অর বলে প্যান কার্ড নাম্বারটা চাইছে। যদি আপনার কাছে ডেট অফ বার্থ না থাকে তাহলে কিন্তু আপনারা প্যান কার্ডের নাম্বারটা দিয়েও খুলতে পারবেন। তো এখানে বন্ধুরা দেখুন নিচে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ বার্থ, প্যান কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং নামে একটা অপশন রয়েছে, আর একটি রয়েছে রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং। তো দুটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যেটা করতে চাইছেন সেটাই আপনারা রাখবেন। রাখার পর এই যে বন্ধুরা দেখুন ভেরিফাই যে অপশনটি রয়েছে, সরাসরি আপনারা এই ভেরিফাই ক্লিক করবেন। তো এখন আমি ভেরিফাই ক্লিক করলাম। ঠিক আছে, ভেরিফাই আপনারাও ক্লিক করবেন অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু চলে এসেছে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে, 6 সংখ্যার ওটিপি আসবে। যে ওটিপিটা আসবে কিন্তু আপনার ওটিপি জায়গায় কিন্তু লিখতে হবে। এই যে বন্ধুরা দেখুন এখানে ওটিপি ঘরে কিন্তু ওটিপিটা লিখতে হবে। আমার যে ওটিপিটা এসছে সেটা আমি দেখে এখানে বসিয়ে নেব, 088416। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে এখানে। তারপরে কন্টিনিউতে ক্লিক করব। তার আগে আমি বলে রাখি এখানে দেখুন ভিউ অনলি এবং ভিউ অ্যান্ড ট্রানজাকশন আপনারা দুটি অপশন পাবেন। আপনারা যেটা করতে চাইছেন সেটা দেখতে পারেন। আমি বলবো আপনাদের ভিউ অ্যান্ড ট্রানজাকশনটাই ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, সরাসরি আপনারা কন্টিনিউ করবেন। এই যে বন্ধুরা দেখুন ডেবিট কার্ড নাম্বার। তো এখানে কিন্তু আপনার যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ডের নাম্বারটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এটিএম এর পিনটা লিখতে হবে, তারপরে কন্টিনিউ করতে হবে। তো চলুন বন্ধুরা, আমার এটিএম কার্ডের নাম্বার এবং পিনটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে আপনাদের পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটিএম কার্ডের নাম্বারে এবং পিন নাম্বার দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। কন্টিনিউ করার পর এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ লগ ইন পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করতে চাইছেন এখানে সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখবেন, মানে এখানে যেটা লিখবেন সেটা আবার এখানে লিখবেন। লেখার পর আবারও আপনারা কিন্তু কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই যে বন্ধুরা দেখুন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউর ডিভাইস ইজ অথেন্টিকেটেড সাকসেসফুল ফর ইউর ইউজার আইডি। আমার কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা চাইলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট কিন্তু আপনারা লগ ইন করে সমস্ত কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।